তো প্রিয় ভাইরা, জাদুবিদ্যা সত্য, চোখের বদনজর সত্য, রাতের এই অনিষ্টগুলো সত্য, রাতের বেলা অনেক ক্ষতি আছে। এই জন্য নবীজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না, এবং তোমরাও রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না। দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয়, তাই না? তাই না? রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয়। চায়ের দোকানে আড্ডা বেশি, ওই সিনেমা দেখছে, টিভি দেখছে, ক্যারাম খেলছে, লুডো খেলছে। ঘুম নাই। ঘুম কখন? ফজরের আগে আগে। ফজরের নামাজ কিন্তু নাই, ফজরের ঠিক আগে আগে আবার ওই যে জোহরের নামাজের সঙ্গে উঠতেছে। এখন আমাকে বলেন, এরকম জেনারেশনকে দিয়ে কি আসলে ইসলামের কোনো খেদমত হবে? আচ্ছা, নবীজি রাতের বেলা আর্লি ঘুমাতেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন। হ্যাঁ, আপনি ইলম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন। আপনি যদি জ্ঞান চর্চা করেন রাত জাগতে পারেন। আপনি কোনো গবেষণা করছেন, নামাজ পড়ছেন বা কোরআন হিফজ করছেন, আপনি রাতের আর্লি উঠবেন, এটা আলাদা বিষয়। কিন্তু কমনভাবে আমাদের এই যে ফেসবুক, ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি, সারা রাতটা কাটাই আড্ডাবাজি করে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না। সারা দিনটা আমাদের একটা কি বলবো অলসতার ভাবে যাবে, এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে। এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে, এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না। তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার। নবীজি রাতের বেলা এই সূরা বাকারার শেষে 3টা আয়াত তেলাওয়াত করতেন। আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা আমল বলে দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করতেন। কোন সূরা? এটা কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কয়টা আয়াত আছে? 30টা আয়াত আছে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সূরা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। কবরের আযাব থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি? আমাদের মধ্যে এমন কেউ নাই, শোনেন, আমাদের মধ্যে এমন কেউ নাই, আলেম জালেম, মুফতি মুহাদ্দিস, রাজনৈতিক নেতা, পলিটিশিয়ান, বিরোধী দল, জাতি, তারপরে যে সরকার দল, যে আছে না কেন, কবরের শাস্তি ফেস করবেন এমন একটা মানুষ নাই, কেউ নাই পৃথিবীতে। এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী, ওই রাশিয়ার প্রধানমন্ত্রী, ওই চায়নার সভ্যতা, পশ্চিমা সভ্যতা, এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না। আছে? সবচেয়ে লঘু শাস্তি, লঘু চাপ, এটা বলতে গেলে আসলে আমি ভাষা হারায় ফেলি। তারপরে বলছি আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।